জেলা অফিসে ছিলাম। জেলা অফিসে দলীয় কাজ করার পরে আমাদের দলের একজন কার্যকর্তা, নাম হচ্ছে রোহিত চক্রবর্তী, 19 নম্বর ওয়ার্ডে থাকে, শক্তি কেন্দ্রের প্রমুখ। ওর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ঠাকুরের অনুষ্ঠান, সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল। আমি প্রসাদ খেতে গেছিলাম, আমি এবং আমার সঙ্গে আরো অরূপ সেন, আরো 2-1 জন। তো সেই সময় হঠাৎ করে প্রসাদ খেতে যখন প্রসাদ দিয়েছে, সেই সময় ওখানকার দুজন ব্যক্তি হঠাৎ করে সেই ঠাকুরের ঘরে ঢুকে ঢুকে আমাকে মানে গালের মধ্যে ধাক্কা মারে এবং আমার চশমাটা পরে ভেঙে যায়। এবং তার মধ্যে একজনকে আমি চিনি, যার নাম বিট্টু আলী, যে আমাকে এর আগেও মোবাইল ফোনে মার্ডার করার হুমকি দিয়েছিল এবং আমি বারাসাত থানায় তার বিরুদ্ধে অভিযোগও জানিয়েছি। এবং তারপরে আর একজন, তাকে আমি চিনি না, একটু স্বাস্থ্য ভালো ছেলে, কালো মতন, সেও বিভিন্ন রকম ভাবে ইয়ে করে। তারপরে সঙ্গী যারা ছিল তারা সেই স্থল থেকে তাদেরকে বের করে দেয়। তারপরে ফোনে ফোনে প্রায় 40-50 জনকে তারা ডেকে আনে এবং ডেকে এনে সুবীর শীল সে নিজে নেতৃত্ব দিয়ে এবং তার সঙ্গে বিট্টু আলী, সাব্বির আলী, যাদেরকে আমি চিনি, এবং আরো বেশ কয়েকজন ছেলে, তারা ঘরের মধ্যে এসে হাঙ্গামা করতে থাকে। বারাসাত থানার আইসি সাহেব খবর পেয়ে এবং সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে সেখানে পৌঁছানোর পরেই আইসি সাহেবের সামনে এবং ফোর্সের সামনে তারা আবার সুবীর শীল পুরো মদ্যপ অবস্থায়, এটা আইসি সাহেব নিজেও দেখেছেন, সেই এবং আরো যারা ছিল তারা বেধড়ক ভাবে মানে চড়াও হয় এবং পুলিশ ফোর্স সেই সময় তাদেরকে বাধা দেয় এবং তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুনে মারবার হুমকি দেয়। তো সেই হিসেবে পুলিশ সঠিক মতন পৌঁছানোর জন্যই হয়তো আমি প্রাণে বেঁচেছি। যেভাবে কদিন আগে আমাদের জেলা সভাপতির উপর আক্রমণ হলো, ঠিক একই রকম ভাবেই তারা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তো আশা করব পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি উচ্চতর নেতৃত্বের কাছে আমি পিএ কিনা বলতে পারবো না, তবে ওনার সঙ্গে সবসময় থাকেন, রাজ্য সভাপতি সঙ্গীদের সঙ্গে সর্বক্ষণের সঙ্গী। পিএ কিনা আমি বলতে পারবো না। তা বলতে পারবো না, কারণ আমি ঘটনাটা কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে তারা এসে চড়া হলো এবং যদি বারাসাত থানার পুলিশ সঠিক সময় না পৌঁছাতো তাহলে আজকে কি হতো এই মুহূর্তে আমি বলতে পারছি। হ্যাঁ, তারা আমি জানি না। বিট্টু আলী কোনোদিনও পার্টির সদস্যতা আছে কিনা তাও বলতে পারবো না। এবং সাব্বির আলী তিনিও ছিলেন, তাকেও আমি দেখেছি যখন পুলিশ প্রশাসন আইসি সাহেব যখন ফোর্স নিয়ে যায়। এবং সুবীর নিজে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুলিশের সামনেই মারতে উদ্যত